একবার এক জঙ্গলে এক বৌদ্ধ সন্ন্যাসী তার শিষ্যের সাথে নিজের কুটিরে থাকতেন। সেই বৌদ্ধ সন্ন্যাসী একজন জ্ঞানী ও ধ্যানী মানুষ ছিলেন। তিনি যখন ধ্যান করতে বসতেন তখন 2-3 দিন শুধু ধ্যানই করতেন। তাছাড়া তার মধ্যে একটি অদ্ভুত শক্তি ছিল। যখন তিনি ধ্যান করতেন তখন তিনি ভবিষ্যৎও দেখতে পেতেন। একদিন তিনি যখন ধ্যান করছিলেন তখন তিনি দেখতে পেলেন তার প্রিয় শিষ্য আগামী 7 দিনের মধ্যে মারা যাবে। তাই শিষ্যকে ডেকে সন্ন্যাসী বললেন, যাও, আগামী 7 দিন তোমাকে ছুটি দিলাম। এই 7 দিনে তুমি তোমার পরিবারের সাথে দেখা করে এসো। এই কথা শুনে শিষ্যটি খুশিতে লাফিয়ে ওঠে আর বলে, সত্যি গুরুদেব, আমি সত্যি সত্যি বাড়ি যাব? গুরুদেব বলেন, হ্যাঁ, তুমি যাও, কিন্তু মনে রেখো 8 দিনের সন্ধেবেলায় তোমাকে পুনরায় কুটিরে ফিরে আসতে হবে। শিষ্যটি ঘাড় নেড়ে হ্যাঁ বলল। তারপর শিষ্যটি যাবার সময় বলে, গুরুদেব, আপনি আপনার খেয়াল রাখবেন। আপনার বয়স হয়েছে, তাই বিশ্রামে থাকবেন। কোনো কাজ করতে যাবেন না, আমি ফিরে এসে সব কাজ করে দেব। এই বলে শিষ্যটি গুরুর আশীর্বাদ নিয়ে কুটির থেকে বেরিয়ে গেল। সে পিছন ফিরে দেখল না যে গুরুদেব তার দিকে এক দৃষ্টি তাকিয়েছিলেন। গুরুদেবের চোখে তার শিষ্যকে হারানোর যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছিল। এদিকে শিষ্যটি মনের আনন্দে তার বাড়ি ফিরে যাচ্ছিল। তার বাড়ির রাস্তায় একটি নদী পড়ে। সেই নদীর ওপারেই শিষ্যের বাড়ি। সে যখন নদীর কিনারাতে পৌঁছালো তখন সে দেখতে পেল অসংখ্য পিঁপড়ে সেই নদীর ধারে তাদের ঘর বানিয়েছে। সে নদীতে নামতে যাবে এমন সময় লক্ষ্য করল নদীর জল ক্রমশ বাড়ছে। আর এইভাবে জল বাড়তে থাকলে জলের ঢেউ নিশ্চিত সেই পিঁপড়েদের ঘর পর্যন্ত পৌঁছে যাবে, যার ফলে পিঁপড়েদের ঘরগুলো ভেঙে যাবে আর অসংখ্য পিঁপড়ে মারা যাবে। এরপর যখন সে পিঁপড়েদের দিকে দেখল তখন সে দেখতে পেল তারা আপন মনে কখনো গর্তে ঢুকছে, আবার কখনো গর্ত থেকে বেরিয়ে আসছে। তারা জানেই না কিছুক্ষণ পরে হয়তো তারা মারা যাবে। এইসব দেখে শিষ্যটি আর থাকতে পারল না। সে মাটি কুড়ে পিঁপড়েদের গর্তের সামনে একটা উঁচু ঘেরা বানিয়ে দিল, যাতে নদীর জল গর্তে ঢুকতে না পারে। তারপর সে ভাবল, তাও যদি জল এসে যায় তাহলে তো এরা মারা যাবে। তাই সে গর্তের সামনে একটা নালা তৈরি করে দিল, যাতে নদীর জল পৌঁছে গেলেও এই নালা দিয়ে সেই জল বেরিয়ে যেতে পারে। তারপর শিষ্যটি নদী পেরিয়ে তার বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে এই 7 দিন কী করে যে পেরিয়ে গেল শিষ্যটি বুঝতেই পারল না। 8 দিনের মাথায় হঠাৎ শিষ্যের মনে পড়ল, গুরুদেব আমাকে 8 দিনের সন্ধে নাগাদ কুটিরে ফিরে যেতে বলেছিলেন। তাই সে আর দেরি না করে কুটিরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিল। তার বিশ্বাস ছিল সন্ধে নাগাদ সে পৌঁছে যাবে। সন্ধে ঘনিয়ে এলো। এদিকে গুরু ভাবতে থাকে, আজ 8 দিন হয়ে গেল, এতক্ষণে নিশ্চয়ই তার শিষ্য মারা গেছে। গুরুদেবের মনে খুব কষ্ট হচ্ছিল, কারণ তার প্রিয় শিষ্য তার কাছে আর কোনোদিনও ফিরে আসবে না। তার কষ্ট হচ্ছিল এই ভেবে যে তিনি তার শিষ্যকে শেষবারের মতো দেখতে পেলেন না। যাই হোক, ঈশ্বর যেন তার আত্মাকে শান্তি দেন। গুরুদেব এইসবই ভাবছিলেন, এমন সময় তিনি দেখতে পেলেন কেউ একজন তার দিকেই এগিয়ে আসছে। তারপর গুরুদেব ভালো করে দেখতেই তিনি আশ্চর্য হয়ে উঠলেন, এ কি, এ তো আমার শিষ্য। শিষ্যকে দেখে গুরু তার আবেগকে ধরে রাখতে পারলেন না। তিনি দৌড়ে গিয়ে শিষ্যকে জড়িয়ে ধরলেন। এদিকে শিষ্যটি বুঝতে পারছে না গুরুদেব কেন এমন করেছেন। তারপর সে ভাবে, আমি 7 দিন থাকিনি তো, তাই হয়তো গুরুদেব এমন করছেন। তারপর গুরুদেব ভাবেন, এটা কি করে সম্ভব হলো। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না শিষ্য এখনও বেঁচে আছে কি করে। তাই তিনি আর থাকতে না পেরে শিষ্যকে জিজ্ঞাসা করলেন, তারপর বাড়িতে গিয়ে কি করলে? শিষ্যটি বলে, পরিবারের সবার সাথে থাকতে থাকতে কখন যে এই 7 দিন পেরিয়ে গেল আমি বুঝতেও পারলাম না। গুরুদেব আবারও জিজ্ঞাসা করলেন, ভালো করে ভেবে বলো, তুমি আমার কুটির থেকে যাবার পর কি এমন করেছিলে যা তুমি এর আগে কোনোদিনও করনি? তখন শিষ্যর মনে পড়ে সেই পিঁপড়েদের কথা। তারপর শিষ্যটি সেদিনের সমস্ত ঘটনা গুরুদেবকে পরিচয় দিল। তা শুনে গুরুদেবের আর এক মুহূর্ত সময় লাগলো না এটা বুঝতে যে সেদিন সে লক্ষ লক্ষ পিঁপড়ের প্রাণ বাঁচিয়েছিল বলেই আজ সে এখনও বেঁচে আছে। তারপর গুরুদেব আকাশের দিকে তাকিয়ে বলেন, কর্মের ফল কখনো বিফলে যায় না। গুরুদেব কেন এই কথা বললেন শিষ্যটি কিন্তু বুঝতে পারল না।
তবুও সে গুরুদেবকে এই বিষয়ে আর জিজ্ঞাসা না করে পুনরায় কুটিরের কাজ করতে শুরু করে দিল। এই কাহিনীটির অর্থ এই নয় যে ভালো কর্ম করলে মৃত্যু আটকে যাবে, কিন্তু এটা সত্য যে ভালো কর্মের ফল ভালোই হয়। ভালো কর্ম আমাদের দুঃখ কষ্ট অবশ্যই কম করে। কর্মের একটা সিদ্ধান্ত আছে, সে ফিরে অবশ্যই আসে। যদি আমরা ভালো কর্ম করি তাহলে আমাদের কাছে ভালো ফল ফিরে আসবে, আর যদি আমরা খারাপ কর্ম করি তাহলে আমাদের কাছে খারাপ ফল ফিরে আসবে। তাই আমাদের সর্বদা ভালো কর্ম করা উচিত আর খারাপ কর্ম থেকে দূরে থাকা উচিত। আমরা ভালো কর্ম বলতে বুঝি কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা, কিন্তু এমনটা নয়। টাকা পয়সা না দিয়েও আমরা অসংখ্য ভালো কর্ম করতে পারি। যেমন দুঃখের সময় কাউকে সান্ত্বনা দেওয়া, কারোর চোখের জল মুছিয়ে দেওয়া, রাস্তা হারানো পথিককে রাস্তা দেখিয়ে দেওয়া, যে জীবনে হার মেনে নিয়েছে তার মধ্যে আবার বাঁচার আশা জাগানো, কোনো অসহায় মানুষের কাঁধে হাত রেখে তাকে সাহস দেওয়া। এভাবেই আমরা একে অপরকে সাহায্য করতে পারি আর ভালো কর্ম করতে পারি। তাই আমরা যদি জীবনে সুখ আর শান্তি পেতে চাই তাহলে তা কোনো ভালো কর্মের মধ্যে দিয়েই পাওয়া সম্ভব। যখন আমরা কোনো খারাপ কাজ করি তখন আমাদের মধ্যে যেমন ভয়, চিন্তা, উদ্বেগ তৈরি হয়, ঠিক তেমনি ভালো কর্ম করলে আমাদের মধ্যে সুখ, শান্তি ও সাহস তৈরি হয়। তাই আমরা যদি অপরের দুঃখ কম করতে পারি তাহলে আমাদের নিজেদের দুঃখ নিজে নিজেই কমে যাবে। কারণ কর্ম কখনো বিফলে যায় না, কর্মের ফল ঠিক পাওয়া যায়। বন্ধু, আশা করব ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।